ভাবতাছো এত কিছু কেমনে? আরে ভাই, আসল মজা তো এখনো দেখাই নেই। আজকের ভিডিওতে এমন ধামাকা দিমো যেটা দেখলেই বুঝতে পারবা। বলেন কি? আজকের ভিডিওটা একটু বড় হবে, তার কারণ হইতাছে অনেকগুলারে একসাথে ধরছি তো। আর তোমাদের কাছে একটাই অনুরোধ রইলো, তোমরা যেহেতু ভিডিওটা দেখতে আসছো, পুরো ভিডিওটা দেখো, তারপর ভালো মন্দ কমেন্ট করো। অনেকে আছে পুরো ভিডিও না দেখা এমন কিছু কমেন্ট করে যা আমি নিজেও বুঝি না। তোমার যদি ভালো মন্দ বলার ইচ্ছাই থাকে তাহলে পুরো ভিডিও দেখো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? We love Atif Aslam! Without a doubt, others. Yes, I am. We are really excited and তাদের এই খুশির পিছনে লুকিয়ে আছে অনেক বড় রহস্য, যেটা তোমরা না দেখলে বুঝতেই পারবা না। তাদের অনেক দিনের স্বপ্ন ছিল বয়ফ্রেন্ডকে নিয়ে একটু রোমান্স করার জন্য, কিন্তু কট খাওয়ার ভয়ে কোনো হোটেলেও যেতে চায় না। যখন শুনলো আতিফ আসলাম বাংলাদেশে কনসার্ট করতে আসতেছে, ঠিক তখনই তারা প্ল্যানিং করলো যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে তারা এই কনসার্টের ভিতরেই রোমান্সটা কইরা ফেলবো। বিশ্বাস হইতাছে না? এই দেখো। কে কি কইব এটা শোনার টাইম আছে? এখন কথা হইতাছে এটা কি আতিফ আসলামের কনসার্ট ছিল নাকি খোলা ময়দানে আবাসিক হোটেল ছিল? আবার অনেকে তো বয়ফ্রেন্ডের কান্দে উঠা কনসার্টের ফিলও নিতেছিল, বয়ফ্রেন্ডেরও ফিল নিতেছিল। তোমরা পোলাটার কথাটা একবার চিন্তা করো, যে পোলায় 10 কেজি আলগি দিতে কোতাকুতি করে, সে পোলায় 50 থেকে 60 কেজির ওজনের একটা মেয়েকে কান্দে উড়ে রাখছে। মজা কিন্তু সেও নিতেছে। আমি কি বাড়িয়ে বলেছি? আচ্ছা বলো, চকলেট কে কে চিনো? আমি বলুম না, আমার শরম করে। তোমরা কি জানো চকলেট যে আবারও কট খাইছে? বলেন কি? তোমরা কি জানো চকলেটকে এক রাতের জন্য 100 টাকা অফার করা হয়েছে? ভাই রে ভাই, টিকটকার বললা মাত্র 100? তোমরা পারো ভাই। বলছিলা যেহেতু আরেকটু বাড়াইয়াই বলতা। যাই হোক, পোলাপাইন গুলা ইদারিন খুব দুষ্ট হয়ে গেছে। তোমাদের যন্ত্রণায় ওরা একটু মন মতো রোমান্সও করতে পারলো না। কে জানে কনসার্ট এসে যে তারা কট খেয়ে যাবো। ফেস লাগায় না। আমি সিঙ্গেল। যে কোনো জায়গায় আমি সিঙ্গেল বইলা বইলা পাবলিক রে বোকা বানায়া সে কিন্তু ডাবল টাইমিং করতে গিয়ে ধরা গাইছে। এই কথা কম বেশি সবাই জানো। কনসার্টে আবার বয়ফ্রেন্ডকে নিয়ে আসছে। তোমরাই বলো, তারে কি সিঙ্গেল বলবো নাকি 12 বাতারি বলবো? তার আচরণটা এরকম হয়ে গেল না, গোয়া পাইতা দিয়া কইতাছে বাঁচাও বাঁচাও বাঁচাও। তোমাদেরকে মেয়েদের একটা সিক্রেট বইলা দিই, তোমরা কি জানো মেয়েরা রিলেশনে থাকার পরেও আইডিতে কিংবা ভিডিওতে কেন সিঙ্গেল বলে? যাতে তারা একাধিক রিলেশন করতে পারে। আর বয়ফ্রেন্ড যখন জিজ্ঞেস করে তখন বয়ফ্রেন্ডকে পরিবারের কথা বলে বোধাই বানায় রেখা দেয়। ফেস লাগায় না। এইখানে কি হইতেছে তোমরা কি জানো? এই মেয়েটা স্টেজে উঠে আতিফ আসলামকে জড়াইয়া ধরছে। ভাই রে ভাই, দিন যত যাইতেছে মেয়েদের লজ্জা শরম ততই কমে যাইতেছে। বুঝলাম অনেক আবেগ, তাই আতিফ আসলামরে জড়াইয়া ধরছে, কিন্তু বাংলাদেশের মেয়েদের আচরণ দেখা মনে হইতেছে ওরা জড়াইয়া ধরা না, ওরা চাইলে গোয়াটাও পাইতা দিতে পারে। নয়তো কত নির্লজ্জ হইলে এই ধরনের কাজ করতে পারে। হাজার হাজার মানুষের সামনে এই কাজটা কইরা বসলো না, মানে ওরা যে কনসার্টে গিয়ে এত নাচানাচি ফালাফালি অশ্লীলতা যে করতেছে, ওদের কি বাপ মা কেউ নাই? অ্যাটলিস্ট কোনো ভদ্র ঘরের মেয়ে কনসার্ট তো দূরের কথা, এত রাতে বের হওয়ার জন্য 10 বার ভাববো। আর এদের ভদ্রতার পিছন তো কবেই মেরা দিছে। আমি কি বাড়িয়ে বলেছি? এরা তো কম বেশি সবাই চিনো, শান্তি রহমান, যার কিনা লিঙ্ক ভাইরাল হয়েছিল। তার নাচ দেখা মনে হইতাছে সে ভরপুর পিনিকে আছে। বিষয়টা হইতাছে কতদিন পর তারা এমন একটা সুযোগ পাইছে, এই সুযোগে মন মতো যা যা করার কইরা নিতাছে। আমার কথা হইতাছে হাজার হাজার পাবলিক এই জায়গায় সবাই মিলে যদি অগর একটা ডলা দিতে পারতো, তাইলে যদি একটু শিক্ষা হইতো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ফেস লাগায় না। তোমাদের আরো মিমও কিন্তু এখানে আছে, যদিও দেখা যাইতাছে সে একা একাই নাচতেছে। এখন কিছু পোলাপাইন ধইরা যদি তারে সিল মেরা দেয় তখন কেমন লাগবো?
আমি কি বাড়িয়ে বলেছি? সে নিজেরা কি নিজে বাঁচাইতে পারবে? তাদের চেহারাগুলো কম বেশি ইয়াং জেনারেশনের সবারই চেনা। এখন যদি কেউ আইসা হামলা করে কেমনে বাঁচাইবা নিজেরে? দেখতেই তো পারছো চকলেট কিভাবে কট খাইছে পাবলিকের কাছে, তবুও তো অগ লজ্জা হয় না। মূলত পাকিস্তানি সিঙ্গার আতিফ আসলাম বাংলাদেশ কনসার্ট করার জন্য আসছে। ওই কনসার্টের এক একজনের টিকেটের মূল্য ছিল 2.5 থেকে 10,000 টাকা। কয়েক ঘন্টা নাচানাচি ফুর্তি করার জন্য এক একজনে 2.5 থেকে 10,000 টাকা করে উড়াইয়া দিল। কি বুঝলা এখন? আর এই টাকা উঠানোর জন্য টিকটক ভিডিও তো করা লাগবেই, নয়তো হবেই না। অনেকে তো গার্লফ্রেন্ডের টিকেটের টাকাও নিজে দিতে হইছে। গার্লফ্রেন্ডের টিকেটের খরচ যেহেতু দিছে, মজা লুটবো না এটা তো হইব না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তাই স্বাধীনভাবে মন মতো লুইটা নিছে। এক কথায় বলতে গেলে টিকটকার গুলো এরকম একটা অবস্থা হয়ে গেছে, ওদেরকে ডুবাই না কক্সবাজারের কথা বললেই রাজি হয়ে যাইবো। অক চিন্তা ভাবনা হইতাছে ফ্রিতে যাইবো, ফ্রিতে খাইবো, বয়ফ্রেন্ডে ভাঙ্গাইবো, আর বয়ফ্রেন্ডের চিন্তা সিল মেরা দিব। এতে টিকটকারদের কোনো আপত্তিও নাই, তারা এগুলা করতে করতে অভ্যাস হয়ে গেছে। নয়তো খোঁজ নিয়ে দেখো বাপের ইনকাম কত আর মেয়েরা উড়াই কত। টাকা তো আর এমনি এমনি আসে না। কক্সবাজারে গিয়ে হোক কিংবা লিটনের হোটেলে গিয়ে হোক। কে কি কইব এটা শোনার টাইম আছে? আমি এই ভিডিওতে এটাই বুঝাতে চাইতাছি বাংলাদেশি টিকটকার গো বর্তমান অবস্থার হাল। আজকের এই ভিডিওতে যারে যারে দেখাইছি সবগুলারে লিস্ট করে রাখছি। অবশ্যই নতুন কিছু আসতে যাইতাছে, তার জন্য তো তাদেরকে নিয়ে একটু গবেষণা করা লাগবে, তাই না? এত কষ্ট করে গবেষণা করে একটা ভিডিও বানাবো, দেখা যায় দিন শেষে আমি সাপোর্ট পাই না। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যারা যারা এখনো লাইক করো নাই লাইকটা কইরা দাও। এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দাও, যাতে নতুন নতুন তাজা খবরগুলো তোমরা পেয়ে যাও।